দেয়। এই তালাক প্রাপ্ত মহিলা কেন 3 মাসের ভিতরে তার ইদ্যত পালন শেষ না হওয়া পর্যন্ত এই নারী আর একজন স্বামীর কাছে বিবাহ বসতে না পারে না কেন? এবং কি যদি কোনো স্ত্রী লোক কোনো মেয়ে মানুষ তার স্বামীকে ছাইরা দেয় 4 মাসের আগে, তিনি আর একজন স্বামীর কাছে কিসের জন্য যাইতে পারে না? কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা না? কিসের জন্য পারে না? আর একজন ছেলে মানুষ তিনি তার বিবিকে সকালবেলা তালাক দিছে, তিনি যদি চায় বিকেলবেলা আর একটা বিবি আর একজন মেয়েকে বিবাহ করতে পারবে, কিন্তু মেয়ের ক্ষেত্রে এরকম কেন হইল না? আমার মুসলমান ভাইরা একটু নজর দিয়ে শুনে যান। এইরকম আবার আর একজনে প্রশ্ন করল যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এইরকম ছেলেদের জন্য 70টা হুরের ব্যবস্থা রাখছে, মেয়েদের জন্য কেন একটা এরকম ছেলেদের ব্যবস্থা রাখে নাই? তাদেরকেও তো 70টা দেওয়া দরকার। কথায় ধরে এইরকমই আসে, তাই না? কিন্তু মেয়েদের বেলা এটা হয় না কেন? আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এর সুন্দর ব্যাখ্যা করে দিছে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান। দেখেন রে বন্ধু, এইবার ইংল্যান্ডের এই বিজ্ঞানী বর্তমানে গবেষণা করে, কারণ কি মেয়েরা এরকম স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হওয়ার পর 3 মাসের ভিতরে কেন বিবাহ করতে পারে না? অন্য কোনো স্বামীর কাছে কিসের জন্য যাইতে পারে না? কি হয়েছে? কারণ কি? এইটা তিনি রিসার্চ করার জন্য তিনি কি করলেন, এইরকম স্বামীর কাছ থেকে, স্বামীর যে একটা বীর্য আছে এইটা কিছুটা নিলেন এবং বিবির কাছ থেকে নিলেন। নেওয়ার পর এইটা তিনি রিসার্চ করতে আরম্ভ করে দিলেন। কারণ কি? কি কারণে এইটা হইতেছে? আমার মুসলমান ভাইরা একটু নজর দিয়ে শোনেন, গভীর মনোযোগ। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কিসের জন্য 3 মাসের ভিতরে মেয়েরা অন্য স্বামীর কাছে যাইতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ। দেখেন আমার মুসলমান ভাইরা, এইবার তিনি রিসার্চ করলেন এইরকম মুসলমানদের নারীদের কাছ থেকে, পুরুষদের কাছ থেকে নেওয়ার পর তিনি রিসার্চ করতেছে। এইবার দেখতে পাইলেন একটা স্বামীর কাছ থেকে যখন বিবির সাথে এরকম ফিজিক্যাল রিলেশন হয়, এই স্বামীর ভিতর থেকে যেই বীর্যটা মেয়ের কাছে যায়, এর ভিতরে হাজার হাজার কোটি কোটি রোগ জীবাণু মেয়ের ভিতরে চইলা যায়। হাজার হাজার কোটি কোটি রোগ জীবাণু এই ছেলের কাছ থেকে মেয়ের ভিতরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ের গর্ভে এমন শক্তি ধারণ করেছে, যে কোনো মহিলার কাছে যে স্বামী তার সাথে এইরকম থাকবে, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দান করে দিছে, স্বামীর ভিতর থেকে যেই রোগ জীবাণু যায় সব কিছুকে এইরকম খতম কইরা দেওয়ার শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন এত রোগ জীবাণু বিবির কাছে যায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে কিরকম শক্তিশালী বানাইছে, যে তাদের ভিতর থেকে এই সমস্ত রোগ জীবাণুকে এরকম মাইরা ফালানোর মতো শক্তি আল্লাহ তাআলা দান করেছে। কিন্তু এই রোগ জীবাণু একদিনে মারা সম্ভব না। এইরকম কমপক্ষে 3 মাস সময় লাগে এই সমস্ত রোগ জীবাণু মারতে। কিন্তু এর ভিতরে যদি আর একজন স্বামীর ভিতরের কাছে যখন চলে যাবে, যদি আর একজন স্বামীর কাছে এই মেয়েটা যদি এইরকম ফিজিক্যাল রিলেশন করে, দেখা যাইবে এই রিলেশনের কারণে এই জায়গায় এই মেয়েটার ভিতরে এইরকম এস নামক একটা রোগ আছে, এই রোগের আক্রান্ত হতে পারে। আর ওই জায়গার থেকে দেখা যায় মেয়েদের গর্ভে এরকম ক্যান্সার হওয়ারও রোগ থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 1400 বছর আগে ঘোষণা করছে, আর বিজ্ঞানীরা এখন এগুলা রিসার্চ করতেছে। রিসার্চ করে দেখে না আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই এইটা এইরকম লেখা দিছে, যে কিসের জন্য মুসলমানরা পারে না, আর বিধর্মীরা এরকম বাহিরের দেশে দেখা যায় একাধিক নারীরা একাধিক স্বামীর সাথে সহবাস করতে পারে।
একাধিক ছেলে মেয়ের সাথে এরকম এরকম সম্পর্ক রাখে, এর কারণে দেখা যায় তাদের ভিতরে এরকম রোগ জীবাণুটা বেশি। কিন্তু মুসলমানদের এত রোগ জীবাণু হয় না কেন? তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সব জায়গায় কল্যাণ রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইরা ছেলেদের কাছ থেকে যখন মেয়েদের কাছে যায়, এই জন্য কমপক্ষে 3 মাস লাগে। 3 মাসের ভিতরে একটা মেয়ে আর একটা স্বামীর সাথে সংসার করতে পারে না। কিন্তু ছেলেটা এইরকম সকালে যদি বিবিকে ছাইরা দেয়, বিকেলেই বিবাহ করতে পারবে, কোনো সমস্যা নাই। বোঝা গেল? তাহলে আবার আর